এখন আপনাদের মাঝে গান পরিবেশনা করবেন বাংলাদেশের সুনামধন্য কুখ্যাত বিখ্যাত বায়ুযোদ্ধা এবং গাজারুদের শিক্ষাদাতা জনাব বাউল আবল তাবল সরকার। সবাই হাতে তালি। গানটির নাম গাদা আসর। কি গাইবো? যে আসরে গাদা চলে না, সে আসরে বাউলও আসে না। আমাদের এই আসরটা গাজা দিয়ে ভরা, আমাদের এই আসরটা গাজা দিয়ে ভরা। কেউ গাজা না খেয়ে বাড়ি ফেরে না। গুরু, আপনার সাথে একটা মেয়ে দেখা করতে আসছে। ভিতরে নিয়ে আসো। আচ্ছা গুরু, আপনি ভিতরে আসেন। ওনাকে বসতে দাও। আপনি এখানে বসেন। তোমার নাম কি মা? মোসাম্মদ শেফালি খাতুন। মা, আমার কাছে কি মনে করে আসছো? বাবা, আমি গান শিখতে আসছি। গান শিখতে? তবে আমাদের কিছু নিয়ম কানুন আছে, সেগুলা মেনে চলতে হবে। হ্যাঁ বাবা, মেনে চলবো। এই নিয়ম কানুন গুলা বলে দে। বাবার কাছে গান শিখতে হলে বাবার সেবা যত্ন করতে হবে। বাবা যখন যা বলবে তাই শুনতে হবে। বাবা যখন আসতে বলবে তখন আসতে হবে। বাবাকে সবসময় খুশি রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। এক কাজ, ওনাকে নিয়ে যাও। বাবার যখন প্রয়োজন পড়বে তখন বাবা ডাক দিবে। আচ্ছা, আমি ওনাকে নিয়ে যাচ্ছি, আপনি আসুন। গুরু, কালকে কি আমাকে অনুষ্ঠানে নিয়ে যাবে? যদি তুই আমাকে খুশি করতে পারিস তাহলে কালকে তোকে অনুষ্ঠানে নিয়ে যাবো। গুরু, আমার সবকিছু দিয়ে হলেও আপনাকে খুশি রাখবো। এ বন্ধু, তোরা এখানে কি করস? তোরা অনুষ্ঠানে যাবি না? অনুষ্ঠানে না বাউল আবল তাবল সরকার আসবো। যামু তো কিন্তু সিদ্ধি খেতেছি, উনি তো খাইবার দিব না, বুঝছ না কে? কি আবল তাবল কস তোরা? ওখানে খেতে দেবে না মানে? ওখানে তো লাইসেন্স করা। মানে শোন তোরা, ওটা বাউলের অনুষ্ঠান, ওটা তো শুধু একটা বাহানা মাত্র। ওখানে গাজার আসরই বেশি চলে। যারা গাজা খায় তারাই ওখানে বেশি যায়। এই কয় কি? তাহলে চলো ওইখানে রাখামু। আচ্ছা তাহলে চল যাই। বাবা চলেন, অনুষ্ঠানের সময় হয়ে গেছে। হ্যাঁ চলো। বাউলের সর্দার, উল্টা উল্টা সরকার। হাতে তালি। বাউল আইছে রে। এখন আপনাদের মাঝে গান পরিবেশনা করবেন বাংলাদেশের সুনামধন্য কুখ্যাত বিখ্যাত বায়ুযোদ্ধা এবং গাজারুদের শিক্ষাদাতা জনাব বাউল আবল তাবল সরকার। সবাই হাতে তালি। আমি সালাম জানাই সর্বপ্রথম আমার গুরু বাউল উল্টা উল্টা সরকারকে। তারপরে জানাই এখানে থাকা সকল সাধু সন্ন্যাসীদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমাকে খুব ভালো করেই চেনেন। আমি সেই ভাইরাল বাউল আবল তাবল সরকার। আমি বিভিন্ন জায়গায় বাউল আসরে গান করে বেড়াই এবং আমি প্রত্যেকটা আসরেই আমার হাতের লেখা কিছু করে চিঠি রেখে যাই। তো আমি আজকে আপনাদের সবার মাঝে আমার হাতের লেখা একটা চিঠি হিসাবে একটা গান গাইতে চাই। আপনারা কি শুনতে চান? গানটির নাম গাদার আসর। কি গাইবো?
যে আসরে গাঁজা চলে না সে আসরে বাউলও আসে না। যে আসরে গাঁজা চলে না সে আসরে বাউলও আসে না। আমাদের এই আসরটা গাঁজা দিয়ে ভরা, আমাদের এই আসরটা গাঁজা দিয়ে ভরা। কেউ গাঁজা না খেয়ে বাড়ি ফেরে না। যে আসরে গাঁজা থাকে না সে আসরে বাউলও আসে না। ও যে আসরে গাঁজা চলে না সে আসরে বাউলও আসে না। আপনারা যারা গাঁজা খেতে চান আমাদের এই আসরে এসে বসে যান। আপনারা যারা গাঁজা খেতে চান আমাদের এই আসরে এসে বসে যান। আমাদের এই আসরের একটাই লক্ষ্য, প্রত্যেক ঘরে ঘরে গাঁজার তৈরি করা। যে আসরে গাঁজা চলে না সে আসরে বাউলও আসে না। যে আসরে গাঁজা চলে না সে আসরে বাউলও আসে না।